হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এই যে রান্নাঘরে চলে গেলাম, নিয়ে নিলাম হাঁসের ডিম। আজকে বানাবো হাঁসের ডিমের কষা। তো এখানে ডিমটা নিয়ে নিচ্ছি, ডিম ধুইয়ে এই যে জল দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখানে আমি কুকারে বসিয়ে দিচ্ছি, একটা সিটি লাগাবো। আর এখানে দেখো আলুটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরকমভাবে আলুটা কেটেছি। তো তোমরা ডিমটা যেমনি পারো অমনি সিদ্ধ করতে পারো, আর আমি কুকারের মধ্যেই সিদ্ধ করি। এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি চোকলাটা ছাড়িয়ে নেব। তো চলো চোকলাটা ছাড়াচ্ছি। তো এই যে আমার চোকলাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে ডিমটাকে মধ্যে মধ্যে একটুখানি কাট করে দেবো, যে ফ্লেভারটা যাক। তারপরে এর মধ্যে এক ফোঁটা হলুদ দিয়ে দেবো। আর এই যে ডিমটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করবো এই জিরের মধ্যে, কি জিরে ফ্লেভারটা ডিমের মধ্যে একটু আসুক, খেতে ভালো লাগবে। তো এই যে দেখো এখানে ডিমটা ফ্রাই করছি। তো চলো এখানে রেডি করে নিই সব জিনিস। তারপর এখানে দেখো আলুটা যে কেটেছিলাম ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ বড় বড় কেটে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে ডিমটা নাড়াচাড়া করতেই থাকবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, স্বাদ অনুসার নুন, গোলমরিচ পাউডার, গরম মশলা আর চিকেন মশলাও দিয়েছিলাম। তো ভিডিওটা কাট হয়ে গেল। তো এখানে আদা রসুনের বাটা দিয়েছি। আর তেল আমি ইউজ করব না এখানে। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে দেখো আমার এখানে ডিমটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। তো এই কড়াইয়ের মধ্যে এই যে মেখে রেখেছিলাম সব মশলাগুলি একসঙ্গে আলু সব দিয়ে দেবো। প্লেটের মধ্যে একটুখানি মশলা লেগেছিলো, ওই মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আর ভালো করে নাড়াচাড়া করে কম আছে একটু বানাবো। তো চলো এখানে ঢেকে রেখি আর কম আঁচ করে দিই। তো এখানে ঢেকে দিলাম, যে কম আঁচ করে দিলাম। আর এখানে ধীরে ধীরে আলুটা নিজে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে একটু আলু টাইম লাগে। তো আমি জল বেশি দিয়েছিলাম না, একটুখানি জল দিয়েছিলাম। তো এই যে দেখো ডিমের কষা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। আর এখানে দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তারপর দিয়ে দেবো একটুখানি জল, তোমরা যেরকম ইউজ করবে গ্রেভি অমনি রাখতে পারো। তো আমি একটুখানি জল দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। আর নাড়াচাড়া করবো 1 থেকে 2 মিনিট, বেশি না। তারপরে তুলে নেব। তো এই যে রেডি হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই যে তো এমনিভাবে একবার বানালে খুবই ভালো লাগে, টেস্টি লাগে খেতে, আর খুবই সিম্পল ছিল। তো এরকমভাবে একবার বানিয়ে খেও। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। এমনিভাবে একবার বানিয়ে খেও ডিমের কষা। ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।